নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পাটিসাপটা পিঠের রেসিপিটা শেয়ার করব। আর আমার প্রত্যেকটা পিঠে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে উঠে এসছে। চলুন দেখে নিই। এখানে আমি প্রথমে 100 গ্রাম চিনি গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা বেশ ভালো করে ফাইন পাউডার হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি যে কাপ ওই চিনির গুঁড়ো করেছি তার থেকে একটু বড় কাপ, অর্থাৎ 1.5 কাপের মাপের 1 কাপ চালের গুঁড়ো, তার অর্ধেক ময়দা আর তারও অর্ধেক সুজি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি একটু নুন, হাফ টিস্পুনের মতো। আর চিনির গুঁড়োটাও যেহেতু আমি প্রথমে চেলে নিই, প্রথমেই একটা চালনি ব্যবহার করে চেলে নিতে পারেন। আমি তো একটা অন্য পাত্রে এটার চালনি দিয়ে চেলে নিলাম। এইবার দুধ একটু করে করে মেশাবো। এখানে প্রথমে 1 কাপ দুধ একটু একটু করে দিয়ে মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। একেবারে দুধটা দেওয়া যাবে না, তাহলে সুন্দরভাবে লাম্পস ফ্রি ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা পাতলা করে নিতে হবে, কিন্তু ততক্ষণ আমি একটু সেট করে নিচ্ছি। প্রায় 3-4 ঘন্টা আমার ব্যাটারটা ভেজানো ছিল, তবে 1 ঘন্টা মিনিমাম ভেজাতে হবে। এদিকে একটা কড়াইয়ে নারকেলের পুর করব। একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়ানো নিয়ে একটা গুড় একটু থেতো করে মিশিয়ে দিলাম। আর গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না গুড়ের জলটা চলে যায়। গুড়ের জল ভাবটা চলে যাবে, একটু পাক এসে যাবে, একটু তেলতেলে ব্যাপারটা এসে গেলেই হয়ে যাবে। 2টো এলাচ ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দুধের মালাই আমি ব্যবহার করলাম, তবে খোয়া ক্ষীর গুঁড়ো দুধও ব্যবহার করা যেতে পারে। ভালো করে মিশিয়ে নেব, একদম যেন শক্ত না হয়ে যায়, নরম থাকবে। আর একটু ঘি মিশিয়ে নিলাম। নারকেল নাড়ু যেমনভাবে করি তার থেকে অনেকটাই আগে নামিয়ে ফেলতে হবে। দেখে নিচ্ছি ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। এটা পাতলা করার জন্য আমি বাকি দুধটা দিয়ে দিলাম। টোটাল 2 কাপ দুধ আমার লেগেছে, যে কাপের মাপে সব উপকরণগুলো নিয়েছি সেই কাপের। এবার কড়াইয়ে আমি এখানে সাদা তেল ব্রাশ করে নিয়েছি, ঘিও ব্যবহার করা যেতে পারে। আর এই 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দিলাম আর ছড়িয়ে দেবো, এইভাবে স্প্রেড করে দেবো। একটু করে পুরটা নিয়ে এইভাবে দিয়ে খুব সাবধানে খুন্তি দিয়ে তুলে দিতে হবে আর রোল করে দিতে হবে। আর এটা আমার প্রথম পিঠেটা, সব পিঠেগুলোই এইভাবে সুন্দরভাবে উঠে আসবে। এরকমভাবে যদি মাপগুলো নেওয়া হয় আর এরকমভাবে ফলো করা হয়, চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়, তারপর সব চেলে নিই চালের গুঁড়ো সুজি, তাহলে ব্যাটারটা সুন্দর হতে হবে, সব দিকটা সমান ঘন হতে হবে, সমান কনসিস্টেন্সি হতে হবে ব্যাটারটা, কোনো লাম্পস থাকা চলবে না। আর এই পিঠেগুলো করার সময় কড়াইয়ের গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে দেওয়ার সময়, তাহলে এই জালিগুলো তৈরি হবে। পাটিসাপটার যে জালিগুলো তৈরি হয়েছে সেগুলো তৈরি হবে। ফ্লেমটা কম থাকলে বা কড়াইটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হবে না। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে বা আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। কেমন হলো কমেন্ট বক্সেও লিখে জানাবেন। আবারও তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। এইভাবে 3টে পিঠে আমি দেখিয়ে দিলাম, সবগুলো সমানভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।